একটু দাওয়াত করে খাওয়াইলে পারে বন্ধুত্ব হয়ে যাবে। কারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বেশি কিছু করা লাগে না। আপনাকে আমি চিনি না অথবা আপনি আমাকে চেনেন না। আমি যদি আপনার এলাকাতে আসি, আপনি যদি আমার একটু দাড়ি টাড়ি টুপি টুপি দেখে সালাম দিয়ে বলেন, হুজুর কোন এলাকায় বাসা আপনার? চায়ের দোকানে বসে আছেন। আমি যদি বলি অমুক জায়গা থেকে আসছি, কুষ্টিয়া থেকে, বসেন হুজুর, এই আমার এলাকায় নতুন হুজুর আছে, এক কাপ চা দে। আপনি এক কাপ চা খাচ্ছেন, আমার জন্য এক কাপ অর্ডার করছেন। দ্বিতীয় দিন হয়তো বা আবারও আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ওই দিন আমি ভদ্রতার খাতিরে বলবো, আচ্ছা ভাই, গতকালকে তো আপনি আমাকে চা খাইছেন, আজকে আমি আপনারে খাওয়াবো। আপনি আমারে খাওয়াইছেন, আমি আপনার একদিন খাওয়ালাম। এই যে চা আর বড় জোর একটা পান, আর যদি দাড়ি বাঁধে হয় তাহলে বড় জোর একটা আজিজ বিড়ি। কথা বলেন না কেন? এই যে একটা চা পান আর একটা বিড়ি খাওয়াইলে পারে, দেখবেন যে বন্ধুত্ব শুরু হয়ে গেল। এরপরেও যদি না হয়, গভীর বন্ধুত্ব যখন করতে চাবেন, বড় জোর ভাবির হাতের একদিন রান্না, বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু আল্লাহ তার রসুলের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, চা খাওয়ায়া, পান খাওয়ায়া, ভাবির হাতে ভালো রান্না খাওয়ায়া, আল্লাহ তার রসুলকে বন্ধু বানানোর সুযোগ নাই। ঠিক কিনা? তাইলে আল্লাহ তার রসুলকে বন্ধু বানাবো কোন কায়দায়? আর তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে, বন্ধু বানায় লাভটা কি? ঠিক আমার ভাইরা, বন্ধু বানায় লাভ কি আমি আপনাদেরকে যদি বোঝাতে চাই, তাহলে এতটুকু আমি আপনাকে দৃষ্টান্ত দিতে পারি। বন্ধু বানাইলে লাভ কি? আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেছেন, অথবা ছোটবেলায় পড়াশোনা করছেন, পরবর্তীতে আপনি হয়তো পড়াশোনা করে তেমন আগাতে পারেন নাই, কিন্তু আপনার একজন ওই হাই স্কুলের একজন প্রাণের বন্ধু, কাছের বন্ধু, তিনি আজকে একজন এমবিবিএস ডক্টর, সার্জারিক্যাল ডাক্তার, তিনি অপারেশন করেন। কথা শুনতেছেন তো? আপনার স্ত্রীর পেটে প্রায় ব্যথা হয়, পাবনা সদর হাসপাতালে আপনি নিয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছে যে ভিতরে একটা এই জিনিসটা সেই জিনিস আছে, টিউমার আছে, অথবা পাথর হয়েছে, সার্জারি করা লাগবে। স্যার কত টাকা খরচ? বলে 2 লক্ষ লাগবে, এর কমে হবে না, কোন রকম হবে না। হঠাৎ করে আপনার মনে হলো, শুনলাম যে আমার অমুক বন্ধু ডক্টর, সে তো এমবিবিএস একজন চিকিৎসক ডাক্তার, তার সঙ্গে যোগাযোগ করি, তার কাছে তার ফোন নাম্বার, তার কার্ড একটা হয়তো কোন সময় ঈদে এসে আপনার একটা দিছিল, আপনি সেইটা নিয়ে তার চেম্বারে চলে গেলেন, সবকিছু রিপোর্ট দেখালেন। দেখার পরে বলতেছে, বন্ধু এইরকম, আমি তো গরিব মানুষ, তুমি তো জানো, তোমার ভাবের তো এই সমস্যা। আমি ওই পাবনা সদর হাসপাতালে গিয়েছিলাম, ডাক্তাররা বলছে আপনার জন্য সার্জারি দিয়ে 2 লক্ষ টাকা পর্যন্ত অপারেশন করে দিতে পারি, এর চাইতে কমে হবে না। বন্ধু তখন ডাক দিয়ে বলতেছে, বন্ধু সদর হাসপাতালের ডাক্তার জেনে উনি খারাপ বলে নাই, এই অপারেশন করতে এমন খরচই লাগে। কথা শুনতেছেন তো? বুঝতে হবে কিন্তু তাফসীর এটা, যাহা এই অপারেশনের খরচটা এমনই। তবে বন্ধু, তুমি যেহেতু আমার বন্ধু, আর বিভিন্ন ডাক্তারের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে, আমি তোমার জন্য তাদের কাছে একটু রিকোয়েস্ট করব, তোমার জন্য আমি এইটা আরো 50,000 কমায় 1.5 লাখে, আমি শুধু তুমি আমার বন্ধু, এই কারণে আমি তোমার 1.5 লাখে করে দিতে পারবো। কথা বুঝলেন? এই যে 50,000 কম হলো, এটা কিসের গুণে? বন্ধুত্ব। আমার ভাইরা, এত দূরের হিসাব বাদ দিই, আমার এলাকায় মসজিদে অনেক সময় জুমার নামাজের পরে দোয়া অনুষ্ঠান হয়, মিলাদ অনুষ্ঠান হয়। আপনাদের দিকে হয়? অনেক সময় মিষ্টি দেয়, জিলাপি দেয়। নামাজের পরে যখন জিলাপি দেয়, মিষ্টি দেয়, বাতাসা দেয়, আমার ভাইরা অনেক সময় এরকম মুরব্বীরা সামনের থেকে অনেক সময় আমাদের মতো যুবকদের ডাক দিয়ে বলে, এই আব্দুল সালাম, এই মিষ্টিগুলো তুই দিয়ে দে তো তাড়াতাড়ি। হ্যাঁ তাই। এখন মনে করেন আমার মতো একজন ব্যক্তি মিষ্টির ব্যাগ নিয়ে যখন দাঁড়াইছে, জিলাপির ব্যাগ নিয়ে, ওই যে সালাম ব্যাগ নিয়ে দাঁড়াইছে, কিন্তু করিমের সাথে ওর খুব বন্ধুত্ব, খুব খায় খেতে, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সুযোগ পাইলেই ওর সঙ্গে ঘোরে, মনের মিল তার সঙ্গে। ও কিন্তু মনে মনে খুব খুশি, কারণ ওর দোস্ত বন্টন করতেছে। ওর চিন্তা, সবার যদি 5 পিস দেয়, আমার দোস্ত আবার 7 পিস ঝাড়বেই। কথা বলেন না কেন? 2 পিস বেশি পাবো দোস্ত, ওর সাথে আমার যে মিল। আর একান্তই যদি গুলিয়ে গুলিয়ে দেয়, তাইলে সব বাতাসার সাইজ তো আর এক না।
কথা বলেন না কেন? যদি গুনিয়ে গুনিয়েও দেয় তাহলে নিশ্চয় আমার বন্ধু আমারে যখন দেবে একটু বেছে বেছে বড় গুণ দেবে। তাহলে আশা করা যায় যে বন্ধুত্বের কারণে একটু এক্সট্রা সুবিধা পাওয়া যাবে, এটা আশা করাই যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলার বন্ধুত্ব যদি অর্জন করতে পারি তাইলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক রাজত্ব সবকিছু আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারার একেবারে শেষ নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের দিন আমি আল্লাহ যার ইচ্ছা করব তারে আমি আল্লাহ তাআলা maaf করে দেব, আর যার ইচ্ছা করব কঠিন আযাব দিয়ে পাকড়াও করব। সুতরাং বন্ধুত্ব যদি থাকে, যেমন জিলাপি বন্টনের সময় বন্ধুত্বের কারণে মনে মনে চিন্তা করে আমারে 2 পিস বেশি দেবে, যখন ডাক্তার বন্ধ হওয়ার কারণে সেখান থেকে ছাড় পায় 50,000 টাকা কিছু কম হবে, আমার ভাইরা আরশের মালিক আল্লাহ তাআলা ওই দিন বেছে বেছে কিছু মানুষকে maaf করবে আর আযাব দেবে। যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্বের এই সম্পর্কটাকে আমরা নবায়ন করে নিতে পারি, আশা করা যায় যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষ বিবেচনায় maaf করবেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও maaf করে দিবেন। এইটা হচ্ছে সুবিধা। এই জন্যই আল্লাহরে বন্ধু বানানোর টার্গেট করা লাগবে, ঠিক কিনা? এখন প্রশ্ন আসেন, কেমনে বানাবো বন্ধু? রহিম করিমকে দাওয়াত করে খাওয়াইলে, একটু চা খাওয়াইলে, পান খাওয়াইলে তাইলে বন্ধুত্ব হয়ে যায়। তা আল্লাহ রাসূলকে তো আর দাওয়াত করে খাওয়ানোর সুযোগ নাই, আছে নাকি? এখানে আমি একটা দুইটা করে আমি প্রায় 13টা পয়েন্ট নিয়ে আসছি। এটা তাফসীর করার জন্য আরো 2 ঘন্টা দরকার আমার। আর আপনাদের পাবনাতে একটা ফালতু রেওয়াজ আছে যে 12টা একটা 11টা না বাজলে প্রধান বক্তা তোলে না। এখান থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। সারা জীবন ওয়াজ শুনে যদি আমরা রাত ভরে ওয়াজ শুনে ফজরের নামাজ মিস করি, কোনো কামিয়াবি আছে? আজকে একটু ভালো করে শুনেন, সারা জীবন যদি ওয়াজ শুনেন, এই সারা জীবন ওয়াজ শুনলে একদিনের ফজরের প্রথম রাকাতের একটা সেজদার একবার সুবহানা রাব্বিয়াল আলা বলার যে গুরুত্ব, সারা জীবন ওয়াজ শুনে আপনি ওই ফজিলত গোছাতে পারবেন না। ঠিক। রাত ভরে ওয়াজ শুনে ফজরের নামাজের সময় ঘুম, লাভ আছে? এই জন্য আস্তে আস্তে এটা চেঞ্জ করবেন। আপনারা আপনাদের দিয়েই শুরু করবেন। অন্য জায়গা যা হয় হোক, আমাদের এখানে সর্বোচ্চ 12টা, সর্বোচ্চ। এর ওই পাশে 1 মিনিটও যাবেন না। এখন অলরেডি 12টা 22 বাজে। তাহলে ওয়াজ কিভাবে করে বলেন? আমারে উঠাইছেন 11টার সময়, তাহলে 1টা পর্যন্ত আপনাদের কেমনে কথা শোনো? 12টার ওই পাশে কথা বলা একেবারেই অন্যায় কাজ, অন্যায়। আমার ভাইরা, কোন মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানাতে চায়, 1 নম্বরে আল্লাহর দেওয়া রিসালা, আল্লাহর দেওয়া চিঠি, আল্লাহর দেওয়া প্রেম পত্র আপনাকে পড়া লাগবে। আগের যুগে যারা মুরব্বী ছিল, কারোর সঙ্গে যদি একটু প্রেম টেম করতে চাইতো, সেই কালে লোকজন চিঠি লিখতো। মুরব্বীরা কথা বলেন একটু, চিঠি লিখতো না? ছেলে ঢাকায় আছে, চিঠি লিখতো। এরপরে কিছুদিন পরে হলো SMS করা। এখন SMS না, এখন হয়েছে চ্যাটিং। হ্যাঁ, ফেসবুকে চ্যাটিং। শুধু লিখে দেবে, জান তোমারে ছাড়া বাঁচবো না, এক ঠেলায় পাবনা থেকে বান্দরবন। কথা বলেন না? আমার মাঝে মাঝে মনে হয় যে পরিস্থিতি বর্তমান, আগে তো সিটি চলে ছোট ছোট করে কথা বলতো। মানে হোস্টেলে দুই বন্ধু এক জায়গা থাকে, একজন কথা বলে ওর সঙ্গে পিঠ লাগায়, আর একজন শুনতে পারে না, বোঝে না যে বন্ধু কি গল্প করে, কি অভিজ্ঞতা। আর বর্তমান যে পরিস্থিতি, মায়ের কোলের মধ্যে শুয়ে মেয়ে প্রেম করবে, মা তো দূরের কথা, আমার মাঝে মাঝে মনে হয় কেরামান কাতিবিন টের পায়। তো কথা বলেন না কেন? আমার ভাইয়ারা, মনে করেন
কোন মেয়ের সঙ্গে আপনার একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, এক্সাম্পল দেওয়ার জন্য আমি কথাটা বলতেছি, এটা মন্দ ভাবে খারাপ ভাবে নিবেন না, বোঝানোর জন্য বলতেছি। মনে করেন আপনার ওই প্রেমিকা, আপনার প্রিয়তমা আপনাকে একটা চিঠি লিখে দিয়েছে যে অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না, তোমার সঙ্গে আমার সম্পর্ক এইটা আমার বড় ভাই আমার আব্বা টের পেয়ে গেছে, আমার বাড়ি থেকে বেরোতে দেয় না। এখন আজকে আমি যে কোনো ভাবে অমুক জায়গায় নিমতলা বিকেল 5টার সময় দাঁড়াবো, তুমি তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, বাড়ির থেকে আমার অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে, অবশ্যই সময় মতো 5টার সময় তুমি ওই বেলতলা চলে আসবা। ইতি তোমার প্রিয়তমা ছবির উন্নেসা। কথা শুনতেছেন? আপনি এই চিঠিটা হাতে পেলেন, পাওয়ার পরে আপনার প্রেমিকা লিখেছে, এই কারণে আপনি চুমু খায়া বুকের সঙ্গে লাগায়া তাকের উপর একটু আতর টাতর মারি রেখে দিলেন। কিন্তু ওই চিঠিতে যে নির্দেশনা ছিল বান্ধবীর যে 5টার সময় ওখানে যেতে হবে, জরুরি কথা বলতে হবে, আপনি সেখানে গেলেন না। বান্ধবী আপনার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মশার কামড় খায়া সে হতাশ হয়ে বাড়িতে চলে গেল। প্রেম কি টেকবে? বোঝেননি মনে হয়। আমার ভাইরা, ঠিক একই রকম ভাবে বান্দাদের সঙ্গে আল্লাহ কনভারসেশন করার জন্য, কথোপকথন করার জন্য, রিলেশন করার জন্য আল্লাহ তাআলা একখানা চিঠি আমাদেরকে দান করেছেন, যার নাম হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরাও যদি ওই যুবকের মতো কোরআনটা আন্দাজে না বুঝে চুমা দিয়া বুকের সঙ্গে লাগা তাকের উপরে রেখে দিই। আল্লাহ কোরআনে বলছেন নামাজ কায়েম করো যদি না করি, আল্লাহ কোরআনে বলছেন দিন কায়েম করো যদি না করি, আল্লাহ বলছেন সুদ খেও না যদি সুদ খায়, আল্লাহ বলছেন জেনার কাছে যাও না যদি যাই, মহব্বত করি চুমাও খাইছি বুকেও ঠেকাইছি, কিন্তু ভিতরে আল্লাহ যা আমাদেরকে নির্দেশ দিয়েছে একটাও যদি না মানি, আল্লাহর সঙ্গে কি আমাদের বন্ধুত্ব টিকবে? আমার ভাই, এই জন্য কোরআন পড়া লাগবে আন্দাজে না বসে বসে। কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে তাফসীর করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, হে নবী আপনার কাছে একখানা কিতাব দেয়া হয়েছে, ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা এটার হক আদায় করে করে তিলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই এই কিতাবের প্রতি ঈমান আনতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা দেখেছি এই দেশে যারা কোরআন বোঝে নাই ওরা আলেমদের প্রতি নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মিথ্যা হামলা দিয়েছে, মামলা দিয়েছে, তাফসীর মাহফিলে আমাদেরকে কথা বলতে দেয় নাই। কথা বলেন না কেন? আবার আমাদের পাবনার গর্বিত সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের মতো অনেক আল্লাহর বান্দা যারা কোরআনকে যথাযথ বুঝতে পেরেছে, এই কারণে ফাঁসির দড়িটা পর্যন্ত ফুলের মালা হিসাবে গলায় বরণ করেছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে নাই। একটা মাত্র কারণ, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, ওটার হক আদায় করে তিলাওয়াত করেছেন। আমি এই হক আদায় করা বলতে কি বোঝানো হয়েছে, তার মানে সুররিত কণ্ঠে পড়া না, হাক্কা তিলাওয়াতিহি দ্বারা উদ্দেশ্য কোরআনটা বুঝিয়ে শুনে পড়া।
যারা কোরআন বুঝবে, কোরআনের জন্য তারা জীবনও দিতে রাজি থাকবে, আর কোরআন বুঝবে না ওরাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা? আমার ভারত, এই জন্য মুখস্থ তোতা পাখির মতো শুধু করলেই হবে না, কোরআনকে আপনার বোঝার চেষ্টা করা লাগবে। আর বোঝার জন্য আজকের এই জালসা, আজকের এই তাফসীর মাহফিল। আমার ভাইরা, আজকে যদি আমরা এখান থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছে আয়াতটা বুঝে যেতে পারি, রাসূল বলছেন রাতের বেলা কোনো ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত বোঝার চেষ্টা করে, ফাইনালি যদি আয়াতটা বুঝতে নাও পারে, এরপরেও সে যে চেষ্টা করেছে, এই কারণে মহান আল্লাহ তার কবুল আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়া দেয়। কত রাকাত? এই জন্য আমরা কোরআন বুঝবো ইনশাআল্লাহ। না বুঝি না, এই কারণে আন্দাজে বলে হ্যাঁ হুজুররা রাজনীতি করবে কেন, কথা বলেন না কেন? তার মানে রাস্তাঘাট ইট বালু সিমেন্ট মেরে খাওয়া মানুষের চাঁদাবাজি করা, রংবাজি করা, এরপরে বাঁশের বদলে রডের বদলে বাঁশ দেওয়া, যত মারি খাওয়া কাজ আছে সব করবে মুসল্লিরা, আর হুজুররা শুধু তাসবিহ নিয়ে মসজিদে জিকির করবে। এরা এটাই মনে করে, কথা বলেন না কেন? আমার ভারত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে সব কিছু আলোচনা করেছেন। এই কারণে ইসলাম বোঝা লাগবে। আল্লাহর নবীও দিনের দাওয়াত তিনি দিয়েছেন, 1 নয় 2 নয়। মক্কার জমিনে তিনি 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মানুষ তো ইসলামটা গ্রহণ করতেই চায় নাই, কোরআন তো শুনতেই চায় নাই। উল্টা আল্লাহর নবীকে অন্তত 82 বার তারা প্রাণে মারার চেষ্টা করেছে। কয়বার বলেন বলেন? আল্লাহ তাআলা যখন বুঝতে পারলেন আমার নবীর জন্য মক্কার জমিনটা আর এখন নিরাপদ না, নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী তুমি মদিনায় হিজরত করে যাও। আল্লাহ তাআলা তার নির্দেশ অনুযায়ী নবী মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। তবে তার আগে দোয়া করতেছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মক্কার জমিন থেকে আমি বের হতে চাই না। আজকে যারা 41-45 টার্গেট নিল, কিন্তু এমন অপকর্ম তারা করেছে দেশের মানুষের সঙ্গে, বাংলার জমিন থেকে বেইজ্জিত করে আল্লাহ বের করে দিল। কথা কি বোঝেন না আন্দাজে হো করতেছেন? না না আমার ভারত, আল্লাহর নবী বললেন, আল্লাহ মক্কার জমিন থেকে আমি বেইজ্জিত হয়ে যেতে চাই না। মদিনাতে যাব, মদিনার মানুষ যদি আবার বর্ডার না খোলে, বিমান যদি ল্যান্ড করতে না দেয়, আমাদের আপা যে এরকম ভাবে গিয়েছিল প্রথমে ইংল্যান্ডের উদ্দেশ্যে, পারে নাই। এরপরে কিছুদিন পরে ভারত থেকে আবার দুবাইতে যাওয়ার চেষ্টা করেছে। 20 ঘন্টা বিমানে বসে থেকে থেকে বলেছে আমরা এই জিনিস নেব না, ফেরত নিয়ে যাও। কথা বলেন না কেন? আল্লাহর নবী বললেন, আমি এমনটা লাঞ্ছিত হতে চাই না। মদিনার মানুষ যেন আমাকে সহজভাবে রিসিভ করে, আদর করে, সম্মান করে, ভালোবাসা দিয়ে গ্রহণ করে। আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর বিশেষ করে আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা তুমি আল্লাহ আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী তিনি মদিনাতে হিকমা দিয়ে, আচরণ দিয়ে, প্রজ্ঞা দিয়ে 13 বছর দাওয়াত দেওয়ার পরেও তিনি বুঝতে পেরেছিলেন রাষ্ট্রীয় কর্তৃত্ব যদি হাতে না আসে, তাইলে কখনোই ইসলামটাকে চূড়ান্তভাবে এই সমাজে, এই দেশে বিজয় করা যাবে না, ঠিক কিনা? এই জন্যে ইসলামটা যদি পৃথিবীর সব জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাইলে কোরআনকে সংসদে নেওয়ার দরকার আছে না নাই? আপনারা এই কোরআনের পক্ষে আমৃত্যু থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন তো, কোন 2 নম্বর আছে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। পাবনার মাটি তো কোরআনের ঘাঁটি, ঠিক কিনা? পাবনার মানুষগুলো তারা জীবন দিয়ে কোরআনের ঐতিহ্য, কোরআনের ভালোবাসা তারা প্রকাশ করেছে। সুতরাং পাবনার মানুষ যদি কোরআন বিরোধী হয়, তাইলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে, ঠিক কিনা? আমার ভারত,
এই কারণে কোরআন বুঝে পড়া লাগবে। 2 নম্বরে, কেউ যদি আল্লাহ তার রাসূলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, অবশ্যই আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। ক্ষমতার মালিককে আল্লাহ। আমার ভাইরা, অথচ কিছুদিন আমরা কিছু মানুষের মুখে শুনতেছিলাম জনগণ সকল ক্ষমতার উৎস। বলছেন এটা? আমাদের পেটের মধ্যে পাড়া দিলে পায়খানা ছাড়া কিছু বাড়াবে না। নাক আর মুখ 2 মিনিট চেপে ধরে রাখলে পারে মাতব্বারি শেষ। কথা বলেন না কেন? আর এই মানুষ নাকি সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন, قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قدير। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, এরপরে 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আয়াতটি আছে। 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা। ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়ি, সারা জীবন এই কথা পড়ছি, মুখস্থ করছি, ওয়াজও শুনছি, কিন্তু বাস্তবতা দেখেছি 2024 সালের 5ই আগস্ট এসে। আমার ভাইরা, কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসে পাগল হয়ে গিয়েছিল। মানুষকে মানুষ মনে করতেছিল না। মানুষকে মানুষ মনে না করার কারণেই তো ছাত্র জনতার বুকে পাখির মতো তারা গুলি করে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে গেলেই অন্য দলকে আক্রমণ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আমার ভাইরা, আর আমার চাচা ওবাইদুল কাদের তো সব সময় আঙ্গুল ঝাঁকিয়েছে আর বলেছে খেলা হবে। কথা বলেন না কেন? আমরা তো এখন খেলা করতে চাচ্ছি, কিন্তু পেলে আর খুঁজে পাচ্ছি না। আমার ভাইরা, আল্লাহ তাআলা তিনি ক্ষমতার মালিক, কিন্তু তারা মনে করেছিল না এই ক্ষমতার চেয়ারটা মনে হয় আমাদের চিরস্থায়ী। দুনিয়ায় আল্লাহ বাদে কারোর ক্ষমতা চিরস্থায়ী না। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছিল 41, 45। কিসের 41 আর 45? তাদের কর্মকাণ্ড দেখে উপর থেকে নিচে পর্যন্ত যেরকম চেয়ারগুলোতে জালেমগুলো যেরকম তাদের লোক সাজিয়েছিল, আমি তো ধরেই নিয়েছিলাম এ ছাতা না মরা পর্যন্ত আর সম্ভব না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ বলছেন না, আনা উরিদ ওয়া আনতা তুরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। তুমি যেটা চাও সেটা হবে না। চাচা ওবাইদুল কাদের যেটা চাই ওইটাও হবে না। আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, ওইটাই বাস্তবায়িত হবে যেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন না, যতই চক্রান্ত করো উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় দলীয়করণ করো, কাজ হবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা ষড়যন্ত্র করো, আর আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি। নিশ্চয় আমি আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ তাআলা কত কৌশল অবলম্বন করলেন। হাসিনা আমাদের ব্যাপারে নাম ধরেই বলি, ভয় পাচ্ছেন না তো আপনারা? আর আমার তো ভিতরে যাওয়ার অভ্যাস আছে, অসুবিধা নেই। আমার ভাইরা, আমাদেরকে টার্গেট করতো, যে কোনো কিছু বলতে গেলে পারে সঠিক কথা বললে, কোরআনে কারিমের থেকে সঠিক হক কথা বললে আমাদের গায়ের মধ্যে ট্যাগ লাগাই দিত মৌলবাদ, জঙ্গি, রাজাকার। কথা বলেন না কেন? কিন্তু খোঁজ নিয়ে যখন দেখে বয়স মাত্র 25, 27, 28, 30, 32, তখন বলে রাজাকার ওই দিক দিয়ে না হলেও চেতনায় রাজাকার। ওরে শয়তান! আমার ভারত,
দমন পীড়নের জন্য মৌলবাদ, জঙ্গি, রাজাকার এই শব্দগুলো ইউজ করত। এটা নতুন না। আমার নবী যখন দ্বীনের দাওয়াত মক্কায় দিয়েছে তাকেও পাগল গণক বলা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী মন খারাপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে নবীকে অভয় দিলেন, সান্ত্বনা দিলেন, নবী মন খারাপ করবেন না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা على خلق عظيم জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দিয়ে যা লেখা হয় ওই লিখিত বস্তুর। আমি মাঝে মাঝে চিন্তা করি বা চিন্তা করছিলাম এক সময় যে দুনিয়ার এত দামি সামগ্রী থাকতে আল্লাহ এত কিছু দিয়ে 5 টাকা দামের কলমের শপথ খেলেন কেন? আল্লাহ স্বর্ণ, রৌপ্য, হীরা এরকম দামি দামি জিনিসের শপথ খেতে পারতেন, তিনি কলমের নামে শপথ খেলেন কেন? সঙ্গে সঙ্গে আমি আমার মাথার মধ্যে এইটা কাজ করলো, বিবেক নাড়া দিল। কলমের মূল্য 5 টাকা হতে পারে, কিন্তু এর কাজ কিন্তু কোটি টাকার থেকে বেশি। কথা বলেন না কেন? এই কলমের খোসা দিয়াই নিরপরাধ মানুষদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে তোমরা চড়িয়েছো। আমার ভাইরা, এই কলমের খোসা দিয়াই এক ভাই আর এক ভাইকে জমি জমা রেজিস্ট্রি করে নিয়ে ঠকায় এই কলমের খোসা দিয়া। কথা বলেন না কেন? আমার ভাইরা, মূল্য এইটার 5 টাকা, কিন্তু কাজ কোটি টাকার থেকে বেশি। আমার ভাইরা, দিনের ভোট রাতে হয়ে গেল, আর নির্বাচন কমিশন খোসা দিয়ে লিখে দিল সুন্দর সুষ্ঠু ভোট হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? সুবহানাল্লাহ। তার মানে এলাকার লোক সব আল্লাহর ওলি, ভোট চোর না। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী ওই কলমের শপথ, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। লোকে আপনাকে গণক বলবে, পাগল বলবে, সঙ্গী বলবে, মৌলবাদ বলবে, রাজাকার বলবে, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ বলতেছি, আপনি গণকও না, আপনি মৌলবাদও না, আপনি রাজাকারও না, আপনি পাগলও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলতেছি, আপনি পাগল না নবী, আপনি মন খারাপ করবেন না। আবু জাহেল ও যা কয় কো, আপনি মন খারাপ করবেন না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ বলতেছি, আপনি পাগল না। খুব ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আপনারে এত নিয়ামত দেব নবী, আপনি গুণা শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ খেলেন। যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, কিছু বললেই আমাদেরকে মামলা হামলার ভয় দেখানো হতো, আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হতো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, তোমরা ষড়যন্ত্র করছো আর হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছো, তোমরা এই রাজাকার, কিছু বললে রাজাকার, কিছু বললে যুদ্ধ অপরাধী। আমার ভাইয়ারা, আল্লাহ সিদ্ধান্ত নিলেন আরশ থেকে, তোমার এই অস্ত্র আমি ঘোরায়া উল্টা দিকে তোমার দিকেই তাক করব। ভুলভাল জায়গায় তুমি শুধু রাজাকার এই শব্দটার প্রয়োগ করবা, আর ছাত্র জনতা তোমার উপরে আবাবিল পাখির মতো খেপা তোমার মসনদটাকে গোড়ায় দেবে, ঠিক কিনা? শুধুমাত্র একটা কথা, ভুলভাল জায়গা বলার কারণেই আজকে তাদের এই পরিণতি। কথা বলেন না কেন? আমার ভাইরা, নমরুদ তার কর্তৃত্ব হারানোর 1 মুহূর্ত আগ পর্যন্ত জানতো না তার চেয়ার হারাবে, জোতা পেটা খাওয়া লাগবে। ফেরাউন নীল নদে বাহরিল আহমারের মধ্যে, লোহিত সাগরের মধ্যে সুবানি খাওয়ার 1 মুহূর্ত আগ পর্যন্ত জানতো। এটা করেছে ফেরাউন রে, যে আল্লাহ তাআলা পানির মধ্যে চুপাইছে, বোঝা যাচ্ছে সে আল্লাহ এখনো আছে। কথা বলেন না কেন? সে আল্লাহ যদি না থাকতো তাইলে এই কাজ ঘটার কথা ছিল না। তাইলে ক্ষমতায় বিশ্বাস করা লাগবে কার? সকল ক্ষমতার উৎসকে আল্লাহ।
আল্লাহর ক্ষমতায় যদি কারোর বিশ্বাস না থাকে, সে আল্লাহর সঙ্গে কখনো বন্ধুত্ব করতে পারবে না। এই জন্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলছেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। দুইটা পয়েন্ট হলো, বাকি আছে 11টা। সম্ভব না, মাফ করে দেন আজকের মতো।